আমি এখন আছি রাঙ্গিছড়া চা বাগানে। এটি হচ্ছে আমার শৈশবের স্মৃতি বিজড়িত চা বাগান। 1 মাস পর বাড়িতে আসলাম, তো আমি এসে ভাবলাম যে একটু চা বাগান থেকে ঘুরে আসি। আমার বাসা পাশেই, তো 4 থেকে 5 মিনিট সময় লাগে। এই বাগানে হেঁটে আসতে 5 মিনিটের মতো লাগে। তো এই বাগানে আমি ছোটোবেলা থেকে এই বাগানের অলিতে গলিতে হেঁটে হেঁটে বড় হয়েছি। এখন সন্ধ্যা গনিয়ে আসতেছে, ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত। আর আমি এই বাগানের অনেকগুলো সুন্দর স্পট রয়েছে, আমি চেষ্টা করব আমার ভিডিওতে নিয়ে আসতে। এখন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমি একা একা হাঁটতেছি বাগানের মাঝখানে। দেখুন আমার আশপাশে কিন্তু কোনো মানুষ নাই, ঠিক আছে, একেবারে জনশূন্য, কোনো মানুষ নাই। আমি একা একা হাঁটতেছি, আমার ভয় করতেছে না, কারণ এটা আমার গ্রাম, এখানে আমি বড় হয়েছি, এখানকার অলি গলি আমার চেনা। আর এটি হচ্ছে রোস্টি কোম্পানির লিমিটেডের অন্তর্গত হচ্ছে একটি বাগান, এটি হচ্ছে রাঙ্গিছড়া চা বাগান। তো এই বাগানে যে বেশ কিছু জানা জিনিস আমার খুবই পরিচিত হিসাবে আমি এটি তুলে ধরতেছি আপনাদের সামনে। ভিডিওটি দেখতে আমার সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বহু দেশ গড়ে বহু ক্রুশ দূরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই দুচুক মেলিয়া, ঘর হইতে দুপা ফেলিয়া, একটি দানের শীষের উপর একটি শিশির বিন্দু। বন্ধুরা, এটি হচ্ছে আমার গ্রামের বাড়ি। গ্রামের বাড়ির খুব কাছেই অবস্থিত। এই আমি এখন যে জায়গাটিতে আছি, এখানে আসতে 5 থেকে 7 মিনিট সময় লাগে হেঁটে আসতে। তো এই জায়গার যে সৌন্দর্য অসাধারণ, দুই দিকে চা বাগান, মাঝখান দিয়ে চা বাগানের ঢালু রাস্তা, উঁচু নিচু। দেখুন আমার পেছনের রাস্তা, আমার চতুর্দিকটা। আর এইটা হচ্ছে একটা বসার জায়গা, এখানে আসলে আপনি চমৎকারভাবে বসতে পারবেন। এখানে আমি এসে প্রায় সময় ব্যয় করি। আমার কাছে এখানে যে টাইম স্পেন্ড করাটা সেটা অসাধারণ লাগে। এরকম একটা জায়গা যদি আপনি বসার সুযোগ পান, আপনার কাছে কেমন লাগবে আপনি একবার চিন্তা করুন তো। চতুর্দিকে শুধু পাখির আওয়াজ, কোনো মানুষের কোলাহল নেই, এই গাড়ির হর্নের আওয়াজ নেই, ইঞ্জিনের আওয়াজ নেই, শুধু পাখির আওয়াজ। আর সবুজ চা বাগানের মাঝখানে আপনি বসে আছেন, আপনার পেছনে এরকম একটি টিলা। চমৎকার চমৎকার এই জায়গা। যদি কখনো আসেন এই জায়গাতে এসে বসবেন। দর্শক, আমি আরও অনেকবারই বলেছি যে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে চা বাগানে আসতে হবে। ভিডিও ফুটেজে, ক্যামেরায় বা স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে বা টিভিতে ওই সৌন্দর্যটা বুঝতে পারবেন না। এই যে আমি এখন চা বাগানের মাঝখান দিয়ে হাঁটতেছি, দেখুন আমার দুই পাশে প্রচুর চা বাগান, চা গাছ। আর এখানকার যে পাখির শব্দ, নিরিবিলি একটা পরিবেশ, মানুষের কোলাহল মুক্ত, এটা আপনি টিভি স্ক্রিনে ওইভাবে অনুভব করতে পারবেন না।
সরাসরি চা বাগানে যখন এসে এটার এই সৌন্দর্যটা উপভোগ করবেন। তো আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই আপনি চা বাগান দেখবেন। চা বাগানে এসে যদি সিলেট অঞ্চলে প্রচুর চা বাগান রয়েছে, সুন্দর সুন্দর চা বাগান, দেখার মতো চা বাগান। আপনি যদি আসেন, এসে এখানে লম্বা সময় বসেন, তাহলে আপনার মন ভরে যাবে। এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনার মন ভরে যাবে। দেখুন, এটি হচ্ছে চা বাগানের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি রাস্তা। আর এই পাশে যে ঘরগুলা দেখতেছেন, এগুলো চা শ্রমিকদের ঘর। সাঁওতাল জনগোষ্ঠী, চা শ্রমিক যারা সাঁওতাল জনগোষ্ঠী আছে তাদের ঘর। বৃষ্টি চলে আসছে, কিন্তু চা বাগানের সৌন্দর্যে কোনো ঘাটতি পড়েনি। আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি চা বাগানের দুটি ব্লকের মাঝখান দিয়ে যে রোডটি দেখুন। আমার এই পাশের রাস্তাটা কত চমৎকার, দুই পাশে চা গাছের সারি, মাঝখান দিয়ে রাস্তা। অসাধারণ, এক কথায় অসাধারণ। যদি কখনো হাতে সময় পান, সময় নিয়ে চলে আসবেন চা বাগান দেখতে। চা বাগানের যে সৌন্দর্য সময় নিয়ে অনুভব করতে হয়। আমি জানি না ভিডিওতে আসতেছে কিনা পাখির ডাক, আওয়াজ, আর খোলা পরিবেশ, উন্মুক্ত পরিবেশ, কোনো মানুষের কোলাহল নেই, গাড়ির হর্ন নেই। চমৎকার, এক কথায় অসাধারণ। দর্শক, রাঙ্গিছড়া চা বাগানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই রাস্তা। এই রাস্তাটির দুই পাশে চা বাগান, মাঝখান দিয়ে পিচঢালা রাস্তা বয়ে গেছে এবং এটি খুবই সুন্দর, দেখার মতো একটি রোড। দেখুন এখানকার প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর। কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।